হ্যালো, আসসালামু আলাইকুম। সো বুডেক্সে চান্স পাওয়া কি আসলেই সহজ? এক কথায় অ্যান্সার হচ্ছে না। আবার হ্যাঁ, যদি প্রপারলি তুমি গাইডলাইন আর ট্যাকটিক্স গুলো ফলো করে যেতে পারো। সো আজকের এই ভিডিওতে আমি সেই প্রপার গাইডলাইন আর ট্যাকটিক্স সাথে আমার ভর্তি পরীক্ষার এক্সপেরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। প্লাস আমি যেহেতু বুডেক্সের রানিং স্টুডেন্ট, সো এখানে পড়াশোনা করার এক্সপেরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করব খুব অল্প পরিমাণে, যেটা অ্যাটলিস্ট ভর্তি পরীক্ষা দেওয়ার আগে তোমার জানা দরকার। সো আমাদের মোটামুটি সব জায়গায় সার্কুলার দেওয়া শেষ, সব জায়গায় আবেদন করা শেষ। আমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট আছি তাদের মধ্যে যে অপশন ছিল তার মধ্যে বুডেক্স হচ্ছে অন্যতম। আমরা এই মুহূর্তে অনেক বেশি ডিপ্রেসড, বাট আমাদের কাছে ওই পরিমাণ আসলে টাইম নাই। অনেকে বুয়েটে এক্সাম দেওয়ার জন্য এলিজিবল হও নাই। বাট সত্যি কথা বলতে আমাদের এক্সামগুলো এত বেশি কনজেস্টেড, খুবই কাছাকাছি সবগুলা। সো তুমি যদি ওইটা নিয়ে পড়ে থাকো তাহলে তোমার ওইটা তো যাবে, প্লাস বাকি অপশনগুলো তোমার হাত থেকে চলে যাবে। সো একটু মোটিভেটেড করার জন্য আমি জাস্ট এই ভিডিওটা করতেছি। তোমরা জাস্ট পুরোটা দেখো যে বুয়েট লাইফের সব কিছু না, আদার্স অপশনগুলো অনেক বেটার অপশন আছে। অ্যান্ড এগুলা কেন বেটার সেটার হালকা একটা আইডিয়া তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো আজকে আমাদের পুরো কনসেপ্ট হচ্ছে বুটেক্স নিয়ে, ঠিক আছে? সো ইঞ্জিনিয়ারিং এক্সপাইরেন্ট যারা আছো তাদের জন্য হালকা একটু কথাবার্তা বলে নেই। সো ধরো আমরা যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শুরু করি আমাদের হাতে কি কি অপশন থাকে আমি জাস্ট একটু লিখি তোমাদের। সবার তো বুয়েট নিয়ে প্যাশনেট থাকে, অনেকে শুধু বুয়েট নিয়েই প্যাশন, হয়তো সাবজেক্ট নিয়ে অত প্যাশন নাই, জাস্ট বুয়েটে পড়বো, বলবে নাম বলবে জাস্ট লাইক এরকম। তারপরে ধরো সিকে রুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট তিনটা আছে। তারপরে যদি বলি এমআইএসটি, আইইউটি, আর এটা হচ্ছে বুটেক্স। ওকে, এই যে আমাদের যে অপশনগুলো আছে আমাদের হাতে অ্যাজ এন ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট, তো এখানে ম্যাক্সিমাম টার্গেট থাকে সেটা হচ্ছে বুয়েট। তো ভাই বুয়েটে তো আর সবাই পরীক্ষা দিতে পারবে না, অথবা সবাই পরীক্ষা দিলেও চান্স পাবে না। তো তোমার অল্টারনেটিভ অপশনগুলো খুব হাতে রাখতে হবে। এন্ড শুধু হাতে রাখলেই হবে না, তুমি জাস্ট এই প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কি কি পড়ানো হয়, কি কি সাবজেক্ট আছে, কোনটার ফ্যাসিলিটি কেমন, সবগুলোই তোমার একটু একটু করে আইডিয়া যদি তুমি নাও তাহলে তোমার কনফিডেন্সটা থাকবে যে সব জায়গায় অনেক ভালো পড়াশোনা হয়, সব জায়গায় অনেক ভালো স্কোপ আছে, ঠিক আছে? তো এখানে আমি একটু কথা বলি বুটেক্স নিয়ে। সো এটা নিয়ে তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য একটু শেয়ার করি ব্যাপারটা। সেটা হচ্ছে এই যে আমাদের উপরের সাবজেক্টগুলো মানে উপরের ইউনিভার্সিটিগুলো আছে তার সাথে বুটেক্সের একটা বেসিক ডিফারেন্স আছে, খুবই ফান্ডামেন্টাল একটা ডিফারেন্স। এই জন্য এটাকে আলাদা করে লেখা। দেখো, উপরে যতগুলো ইউনিভার্সিটি আছে, যেমন এখানে তোমার 4টা 6টা ইউনিভার্সিটি, এগুলোতে সবগুলোতে আমরা যে আমাদের নোন যে সাবজেক্ট গুলো আছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হিসেবে আমরা জানি, যেমন সিভিল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আছে, ট্রিপলি আছে, ঠিক আছে? সো এই জিনিসগুলো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই ইউনিভার্সিটি গুলোর মধ্যে অ্যাভেলেবেল, ঠিক আছে? তাহলে বুটেক্স কি নিয়ে কাজ করে? বুটেক্সও আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, যেটার মধ্যে মেইন কোর হচ্ছে তোমার ক্লথিং বা ফেব্রিক রিলেটেড যে ম্যাটেরিয়ালস গুলো থাকে। ক্লোথিং বা ফেব্রিক, যেখানেই তোমার দেখবা ফেব্রিক আছে মানে কাপড়, তারপরে ক্লোথিং রিলেটেড যা কিছু আছে সবগুলা নিয়ে হচ্ছে আমাদের এখানকার পড়াশোনা। এন্ড এখানে হচ্ছে তোমার ওই বাকি ইউনিভার্সিটির মধ্যে আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে, যেটা এক এক সেকশনের এক এক ধরনের কাজ। ওকে, এখন সো বুটেক্সে আমরা জাস্ট বলতে পারি যে আমাদের টেক্সটাইল রিলেটেড যা কিছু আছে, ঠিক আছে, টেক্সটাইল গার্মেন্টস রিলেটেড যা কিছু আছে সবগুলাই হচ্ছে আমাদের ওইগুলোর প্রোডাকশন বলো, প্রত্যেকটা প্রসেস, ওই বেসিকটা হচ্ছে আমাদের বুটেক্স। সো এইটা আলাদা, সবার থেকে তো আলাদা। এখন তুমি এইগুলোর সাথে বুটেক্স আসলে ওইভাবে কম্পেয়ার করতে পারবে না। তাহলে কম্পেয়ার কিভাবে হবে? তুমি কম্পেয়ার করতে পারো স্কোপ হিসাবে, যে বুটেক্সে বললে কি কি স্কোপ থাকে তোমার, জব লাইফে কি ধরনের অপরচুনিটি তোমার থাকতে পারে, সামনে কি কি অপরচুনিটি থাকতে পারে, এই ব্যাপারগুলো, ঠিক আছে? তো জাস্ট এইটা জানো যে বুটেক্সে আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, এইগুলাতে হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল হচ্ছে যে আমাদের একটা ফাইবার থেকে আমরা ফেব্রিক, তারপর হচ্ছে ফাইনালি যে আমাদের আউটপুটটা হয়, হ্যাঁ, একটা প্রোডাক্ট বানাইতে যে যে প্রসেসগুলো রয়েছে এই এক একটা প্রসেসের জন্য টার্গেট করে এক একটা ডিপার্টমেন্ট থাকে। তার মানে এটার আলাদা একটা ইন্ডাস্ট্রি আছে, ঠিক আছে? এটা যে ইন্ডাস্ট্রি সেটা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? সো এইটাই হচ্ছে আমাদের বুটেক্সের সাথে বাকি ইউনিভার্সিটি গুলোর পার্থক্য, যে বুটেক্সের হচ্ছে আলাদা একটা ইন্ডাস্ট্রি আর এগুলোর জন্য আলাদা একটা এরিয়ার ক্ষেত্র, ঠিক আছে? সো এই ক্ষেত্রে কিছু অপরচুনিটি আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব।
এটা ভর্তি পরীক্ষা দেওয়ার আগে তুমি জেনে রাখো, হ্যাভ সাম কনফিডেন্স, কিছু কনফিডেন্স পাবা। তো যদি আমরা বলি যে বুটেক্সের যেহেতু একটা আলাদা ইন্ডাস্ট্রি আছে, তার মানে ওদের সাথে কিন্তু বুটেক্সের কম্পিটিশন নাই জব লাইফে। এখন ধরো যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখা যায় যে তোমরা তো এটা তো জানো যে বাংলাদেশে গার্মেন্টস যে ইন্ডাস্ট্রি আছে হিউজ পরিমাণ, তাই না? পুরো দেশের জিডিপি চলতেছে হচ্ছে তোমার এই যে আরজিএম এর উপর ভিত্তি করে, রেডিমেড গার্মেন্টস যে প্রোডাক্ট আছে এটার উপর চলতেছে, তাই না? সো এইখানে তুমি একবার চিন্তা করো যে এখানে যারা ইঞ্জিনিয়ারিং করবে বুটেক্সে, যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তাদের অপরচুনিটি কেন বেশি? বিকজ ওইখানে কিন্তু যে ধরো লাইক একটা বাংলাদেশে সিএসসি বা ট্রিপল করে যতজন স্টুডেন্ট বের হয়, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করে অতজন স্টুডেন্ট বের হয় না, তার থেকে অনেক কম। যেহেতু অনেক কম বের হয় আর ওইখানে যেহেতু স্কোপ আছে ভালো, সো জব অপরচুনিটি এখানে অনেক বেটার। এটা বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি বলি, জব অপরচুনিটি অনেক বেশি, অনেক বেশি এখানে। জব অপরচুনিটি কেন বেশি? বিকজ এখানে তোমার যে জব আছে বাট ক্যান্ডিডেট এমন বাকি জায়গার থেকে অনেক কম। সো বুটেক্সে পড়ার এটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ বাকি ইউনিভার্সিটি থেকে, যে সেটা হচ্ছে তোমার জবটা অনেকটা সিকিউর বলা যায়। সো আমি এখন অত ভালোভাবে বলতে পারতেছি না, আমি এখন স্টুডেন্ট রানিং, বাট বড় ভাইদের থেকে যেটা শোনা যে এখানে খুব তাড়াতাড়ি অনেকে হচ্ছে লাইক যে তোমার ইন্টার্নি করার সময় অনেকে চাকরি হয়ে যায়, এন্ড আমরাও দেখছি যে এটা আসলে হয়ে যায়। আর এটা লজিক্যাল থিঙ্কিং, আসলে তুমি এমনি মিলাইতে পারবা, যেহেতু হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার খুব কম বের হইতেছে আর ওইখানে যেহেতু জবের অপরচুনিটি আছে, সো অবভিয়াসলি কি হবে, ওইখানে ফিল আপ হয়ে যাবে, তাড়াতাড়ি জব পাওয়া যায়। সো বাকি ইউনিভার্সিটি থেকে বুটেক্সের এই সুবিধাটা অনেক ভালো। অ্যান্ড হালকা কিছু কথাবার্তা বলি, সো সেটা হচ্ছে যে এখানে মোটামুটি যে শুরু থেকে যদি কেউ কন্টিনিউয়াসলি ডেডিকেটলি কাজ করতে পারে তো ভালো আর্ন করা যায় এখান থেকে, ঠিক আছে? হ্যাঁ, বাট টেক্সটাইল একটু হার্ড ওয়ার্ক একটু বেশি করতে হয় অ্যাজ ইউজুয়াল, যেহেতু এটা প্রাইভেট সেক্টর, তো আমার একটু বেশি কাজ করা যায়, বাট এখানে কিন্তু ভালো অপরচুনিটি আছে নিজেকে গ্রো করার, ঠিক আছে? সো আমরা যদি তোমাকে বলি যে তোমার আসলে তুমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করো, তাহলে তোমার এমনই জবগুলো চুজ করা বা এমনই ডিপার্টমেন্টে আসলে তোমার পড়া উচিত যেখান থেকে তুমি বের হইলে তোমার কাছে ভালো স্কোপ থাকবে, ঠিক আছে? ধরো তুমি খুব ভালো ইউনিভার্সিটিতে পড়লা, এমন একটা সাবজেক্টে পড়ছো হয়তোবা তোমার দেশে অপরচুনিটি তেমন নাই, তখন তুমি ওই সাবজেক্ট নিয়ে যদি দেশে থাকো, ইউ উইল বি দ্য সাফারার, তুমি সাফার করবে অনেক বেশি পরিমাণে, ঠিক আছে? সো বুটেক্স এর ক্ষেত্রে এই অপরচুনিটিটা খুব ভালো, তোমার বলতে পারো জব লাইফটা অনেক বেশি সিকিউর, মানে খুব তাড়াতাড়ি জব পাওয়ার পসিবিলিটি থাকে। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে বুটেক্সে দেখো ডিপার্টমেন্টে কোনো ঝামেলা নাই, এটা শুধুমাত্র বুটেক্স এর জন্যই। যেমন ধরো তুমি ধরো উপরে যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো রয়েছে এগুলোতে যদি এক একটা সাবজেক্টে পড়ো, ওই সাবজেক্টের আন্ডারে তোমার কাজ করা লাগবে। বাট বুটেক্সে খুবই সহজে তুমি যে কোনো সাবজেক্টই পড়ো, 11টার মতো ডিপার্টমেন্ট আছে, একটা ডিপার্টমেন্ট থেকে তুমি আরেকটা ডিপার্টমেন্টে সহজে সুইচ করতে পারবা। সো তোমার কাছে অনেকগুলো অপরচুনিটি, এইগুলো হচ্ছে যে আমরা বলতে পারি বুটেক্স এর ভালো দিক। আর একাডেমিক্স এর কথা যদি আমি বলি, তুমি যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ো, কিছু লেকিং সব জায়গায় আছে, কোথাও কম কোথাও বেশি, এগুলা নিয়ে আমরা পরে কথা বলবো, কোনো সমস্যা নাই। বাট সবগুলোতে এভারেজ ভালো অপশন। আর যদি বলি যে ঢাকার মধ্যে যদি তুমি চিন্তা করো, তোমার হাতে অপশন কোনটা কোনটা বলো তো? বুয়েট আছে, এমআইএসটি আছে, আর কিন্তু বুটেক্স আছে, তাই না? আইআইটি তো গাজীপুর, সিকিউরিট তো হচ্ছে আমাদের ঢাকার বাইরে সব। সো যদি কারো ঢাকার থাকার ইচ্ছা থাকে এন্ড সামনে লাইফ থাকে যে তুমি এখানে একটু ভালো কিছু করবা, হচ্ছে লাইক বিজনেস করতে পারো বুটেক্সে, যেহেতু তোমার টেক্সটাইল নিয়ে এখানে অনেক অপরচুনিটি আছে বাংলাদেশে, ঠিক আছে? যেহেতু বাংলাদেশ ইন্ডাস্ট্রিটা অনেক বেশি তোমার গ্রো করা, এখন বাংলাদেশে এই ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ডিফল্টও আছে, যেখানে ডিফল্ট থাকবে ওইখানে তুমি একটা নতুন আইডিয়া জেনারেট করে নতুন কিছু এখান থেকে খুব ভালোভাবে করতে পারো, নতুন উদ্যোগ নিতে পারো, উদ্যোক্তা হইতে পারো, ঠিক আছে? সো এই অপশনগুলো তোমার হচ্ছে বুটেক্স এর জন্য আছে। আর ঢাকায় থাকার জন্য ওয়ান অফ দা যে মানে হলো পারফেক্ট প্লেস হবে তোমার জন্য, ঠিক আছে? সো এইটা ছিল আমাদের ওভারঅল, যদি আমরা বলি পজিটিভ দিকগুলা, এই জিনিসগুলো একটু জেনে রাখবা। আর যদি অতিরিক্ত কিছু জানার থাকে তো গুগল করে জেনে নিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন আসা হচ্ছে আমাদের মেইন পয়েন্টে, সেটা হচ্ছে যে বুটেক্সে চান্স পাওয়ার জন্য আসলে কি করতে হবে। তো আমরা যদি এখানে জাস্ট বেসিক্যালি কথা বলি, হ্যাঁ, আমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট আছি তারা তো ইঞ্জিনিয়ারিং জন্য পড়াশোনা করে আসছি, তো তুমি যা পড়াশোনা করছো
ওই পড়াশোনাই মোর দেন এনাফ, ওইটাই কন্টিনিউ করবা। এইটার সাথে একটু গাইডলাইনটা অ্যাড করবা, এই হালকা একটু গাইডলাইনটা তোমাকে একটু আগায় দিবে, তাই না? কারণ ভর্তি পরীক্ষা আসলে কম্পিটিশন হয় 5-10 মার্কের, দেখা গেছে তোমার থেকে 5 মার্ক একজনে বেশি পায়, চান্স পাইছে, তুমি পাও নাই। 5-10 মার্কের, ওই 5-10 মার্কের গ্যাপটা তুমি কিভাবে ফিল আপ করবা বা ওর থেকে কিভাবে বেশি পাবা, এই জন্য তোমাকে হালকা একটু ট্যাকটিক্স তোমার ফলো করতে হবে, ঠিক আছে? সো 1 নম্বর যদি আমরা বলি যে অ্যাডমিশনে হালকা একটু কথা বলি, ঠিক আছে? সো ভাই এখানে এক্সাম হয় তোমার 2 ঘন্টা, তাই না? আর অবভিয়াসলি এখানে রিটেন এক্সাম হয়, এগুলো নিয়ে তোমাদের আইডিয়া অলরেডি হয়ে গেছে। আর আমি যদি বলি যে এখানে হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, যেগুলো আমরা বাকি ইউনিভার্সিটিতে দেখছি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে থাকে, তো বেসিক্যালি থাকবে, আমাদের সবগুলোতেই আছে, এখানেও থাকবে, ঠিক আছে? আচ্ছা, 2 ঘন্টায় আমাদের 200 মার্কের এক্সাম হয়, এটা তো আমরা জানি, তাই না? ফিজিক্সের 60, কেমিস্ট্রিতে 60, ম্যাথে 60, আর ইংলিশটা হচ্ছে আমাদের এক্সট্রা পড়তে হবে, ইংলিশে হচ্ছে আমাদের 20। এখন আমাদের রিটেনে হচ্ছে যেমন আমরা আমরা যেটা বইটা হচ্ছে আমাদের একটা রিটেন হচ্ছে 10 মার্ক করে থাকে, এখানে একটা রিটেন হচ্ছে তোমার 6 মার্ক করে। সো মোট 10টা করে থাকে, একটাতে 6 মার্ক, এখানে মোট 10টা করে থাকে, একটাতে 6 মার্ক, এখানে মোট 10টা করে থাকে, এখানে একটা 6 মার্ক। আর এইখানে হচ্ছে ইংলিশে হচ্ছে তোমার 4 সেট বা 6 সেট থাকে, 4 সেট মিলে এখানে 20 মার্ক হয়। টোটাল তোমার কত মার্ক হয় ভাই? টোটাল হচ্ছে 200 মার্কের এক্সাম হয়। তো আমরা যারা ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিছি, ওই প্রিপারেশনটাই আমরা কন্টিনিউ করব। কোয়েশ্চেন ব্যাংক আমরা অনেকে ফলো করি, কোয়েশ্চেন ব্যাংকটাই ফলো করব, তাহলে মোটামুটি আমাদের হয়ে যাবে, ঠিক আছে? বাট এখানে আমার কিছু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ইংলিশ নিয়ে অনেকে টেনশন করে। ইংলিশ বলতে আমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট, ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নেই, ইঞ্জিনিয়ারিং ফলাফল একটু বেশি মোটামুটি ভালোই হয়, ওদের ইংলিশ অত বেশি দুর্বল না। বাট এখন কি আমি ইংলিশ গ্রামার বই পড়া শুরু করবো? অবভিয়াসলি না। যেটা যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে না, তুমি জাস্ট বেশি না, তুমি 5 থেকে 6 ঘন্টা একটা টাইম নিবা, এর বেশি দেওয়ার দরকার নেই, এখানে এত এফোর্ট দেওয়ার দরকার নেই, ঠিক আছে? কারণ ইংলিশ দিয়ে আসলে কেউ চান্স পায় না, চান্স পাইলে 3টা দিয়েই পাবে, ঠিক আছে? এটার যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে বুটেক্স এর, ঠিক আছে, ওই কোয়েশ্চেন ব্যাংকটা তোমরা বের করবা। সো আমার কাছে এখানে আছে, সো এই যে উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক তোমার কাছে থাকতে পারে। সো এই কোয়েশ্চেন ব্যাংক থেকে তোমরা হচ্ছে কি টাইপের কোয়েশ্চেন আসে, সেটা কি ন্যারেশন থেকে আসতেছে, ভয়েস থেকে আসতেছে, না প্রিপোজিশন থেকে আসতেছে, কারেক্ট সেন্টেন্স, মানে কোন টাইপ থেকে আসতেছে, ওই টাইপটা ধরে, ওই টাইপটা হচ্ছে তুমি যে 9-10-এ পড়ছো বা ইন্টারে পড়ছো, ওই গ্রামার গুলো হালকা করে একটু রিভাইজ করে যাবা, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো সলভ করে যাবা, ইজিলি এখান থেকে 10-15 মার্ক তোলা সম্ভব, এর বেশি কোনো দরকারই নেই তোমার, ঠিক আছে? সো ইংলিশেরটা এইভাবে তুমি কভার করে ফেলবা। আচ্ছা, সো এইভাবে তো তুমি তোমার ইংলিশটা শেষ করবা। তারপর হচ্ছে বাকি 3টার প্রিপারেশন কিভাবে নিবা? তুমি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা যেটা করছো সেটা রিভিশন করবে অবভিয়াসলি। আর বেসিক কিছু কথা বলি ভাইয়া, সেটা হচ্ছে গাইডলাইন তো সব জায়গা থেকে নিবা, তারপরে কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সব জায়গা থেকে করবা, ঠিক আছে? বাট তুমি তোমার যে বেসিকটা আছে ওটার উপর কিন্তু সবসময় ফোকাস রাখতে হবে। লাইক একটা অ্যাডমিশনে কেউ সাজেশন দিল, শুধুমাত্র সাজেশন করাটা বোকামি। আগে যেটা তুমি পড়ছো, তোমার একটা বেসিক আছে না, তুমি তো একভাবে পড়ে আসছো বইটা, তাই না? ওই বেসিকটা যাতে, মানে ওই বেসিকটা যাতে ঠিকঠাক থাকে, ওটার উপর যাতে কনফিডেন্ট থাকো, ওটা যাতে রিভাইজ করা থাকে, ওটার পাশাপাশি তুমি যা পড়ছো, যেটার জন্য যে গাইডলাইনটা আছে ওটা ফলো করবা, ঠিক আছে? যেমন আমি জাস্ট সিম্পলি কিছু কথা বলি, ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথ এগুলোর কিছু ভালো প্যাটার্ন আছে, যে প্যাটার্ন থেকে বুটেক্সে ভালোই কমন পড়ে। সো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি করি না, এখান থেকে কিন্তু রিপিট হবে, সবকিছু রিপিট হয় না, বাট ওই যে 2-3টাও যদি রিপিট হয়, ওই 2-3টা তো তুমি ভুল করবে না, ওইখানেই কিন্তু তুমি সবার থেকে আগে যাবে, ঠিক আছে? সো ওই যে 2-3টা বা যে জিনিসগুলো রিপিট হবে, এটা মানে কনফার্ম করার জন্য তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে টাইপগুলো যদি তুমি বুঝতে পারো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্রত্যেকটা থেকে কিছু টাইপ আছে, যেগুলো বলা যায় যেগুলো রিপিট হইতে পারে, বা এই টাইপের জিনিসগুলো বারবার রিপিট হয়, বা এই প্যাটার্নে কোশ্চেনটা আসে। সো এটার যে পুরো গাইডলাইন আছে, যেমন ফিজিক্সের জন্য কোন কনসেপ্ট গুলো ইম্পর্টেন্ট, কেমিস্ট্রির জন্য, ম্যাথের জন্য, ওই জিনিসগুলোর একটা ভিডিও খুব তাড়াতাড়ি, এটা হচ্ছে আমি 31 তারিখে তোমাদের দিয়ে দিব। তোমরা ওই টপিকগুলোতে, যার যে টপিকগুলোতে উইকনেস আছে, উইকনেসটা যদি তুমি ক্লিয়ার করে নাও, ইজিলি কমন পেয়ে যাবা, ঠিক আছে? সিম্পলি কথা বললে, যদি তোমার বোর্ডের হচ্ছে কনসেপ্ট গুলা, মানে বোর্ডে যা পড়ছো টপিক গুলা, যদি বোর্ড বইয়ের কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার থাকে প্রত্যেকটা কনসেপ্ট বইয়ের, তাহলে ইজিলি
তুমি এখান থেকে কভার করে নিতে পারবা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনো চ্যাপ্টারের হাইলাইটেড যে জিনিসগুলো থাকে না, ওইগুলা একটু ডিপ থেকে, হালকা একটু ডিপ থেকে করতে পারলে, কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, এখানে তুমি ভালো একটা মার্কস তুলতে পারবে, ভালো একটা র্যাঙ্ক চলে আসবে। ঠিক আছে, হাইলাইটেড জিনিসগুলো কি, এগুলা তোমরা অলরেডি জানো। ঠিক আছে, একটা চ্যাপ্টারে হাইলাইটেড জিনিসগুলো কি এখানে দিলা। আর এগুলার যে অ্যানালাইসিস ভিডিও, সিকিউ মানে এটার যে কোয়েশ্চেন অ্যানালাইসিস যে ভিডিওটা আছে, সেটা আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দিব। এখন এইভাবে হচ্ছে তুমি এখানে অ্যাপ্রোচটা করবা। আর এখানে ছোট্ট একটা কাজ করবা, সেটা হচ্ছে ইংলিশটা দেওয়ার আগে দিয়ে ফেললে, যদি 10 মিনিটের মধ্যে টাইম দিয়ে দিতে পারো, তারপরে হচ্ছে তুমি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের উপর একটু বেশি ফোকাস করবা। ঠিক আছে, কারণ তোমার কাছে টাইম কিন্তু কম, তাই না? 1 ঘন্টা 20 মিনিটে তোমাকে প্রায়, এখানে যদি বলি আমরা 30টা কোয়েশ্চেন প্লাস এখানে 4 সেটের কোয়েশ্চেন, 34টা কোয়েশ্চেন সলভ করতে হবে, তাই না? এগুলা কোয়েশ্চেন সলভ করতে কিন্তু টাইম লাগবে। তো তুমি টাইমটা বাঁচানোর জন্য আগে ইংলিশটা দিয়ে দিতে পারো, এটা বেটার অপশন হতে পারে। আবার পরে দিতে পারো, ডাজন্ট ম্যাটার, যেটা পারবা, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, যে কোয়েশ্চেন ইজি হয়েছে ওটা দিয়ে তুমি অ্যান্সার করা শুরু করে দিবা। ঠিক আছে, সো কোয়েশ্চেন অ্যানালাইসিসটা ভালোভাবে একটু করে যাবা, কোয়েশ্চেন ব্যাংকটা একটু পড়ে যাবা, তখন তোমার কাছে পুটেক্সের চান্স পাওয়াটা অনেক সহজ হবে। ঠিক আছে, যারা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক করছো তাদের কাছে পুটেক্সের কোয়েশ্চেন ব্যাংকটা অনেক সহজ মনে হবে, কোনো সমস্যা নাই। দু একটা কোয়েশ্চেন সবসময় একটু টাফ হয়, তাতে কোনো ঝামেলা নাই। ঠিক আছে, সো বুটেক্সের কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড অনেকটা বুয়েটের কাছাকাছি লেভেলে, বা তার থেকে একটু কম বলা যায়। ঠিক আছে, বাট আমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে আমাদের জন্য এটা ঝামেলা হবে না। আর তুমি যদি আগে গাইডলাইন গুলো ফলো করে যাও, পুটেক্সের কোয়েশ্চেন ব্যাংক ফলো করে যাও, তাহলে তোমার জন্য আরো বেশি সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা ছিল ওভারঅল আমার হচ্ছে অ্যাডমিশন নিয়ে গাইডলাইন। ঠিক আছে, আর আমি আমার অভিজ্ঞতা এমন হচ্ছে কিভাবে কি করছিলাম, ওইগুলো নিয়ে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের জানাবো। এই ইনফরমেশন গুলো আশা করি তোমাদের অনেক বেশি কাজে দিবে। যেটা তোমাদের জন্য সবচেয়ে বেশি দরকার, যে এগুলোর যে কোয়েশ্চেন অ্যানালাইসিসটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে, সেটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো।